শীতের সকাল, কুয়াশার চাদরে ঢাকা গ্রামের মেঠো পথ। দূরে নদীর ধারে বাঁশঝাড়ের নিচে ছোট্ট কুঁড়ে ঘরটা। ঘরের ভিতরে মায়া পিঠা বানাচ্ছে। তার 10 বছরের ছেলে রাহুল পাশেই বসে কাঁচা কাঠে আগুন ধরাতে ব্যস্ত। মায়া বারবার বলছে, সাবধানে কর, হাত পুড়ে যাবে। রাহুল হাসি দিয়ে বলে, মা, আমি তো বড় হয়ে গেছি, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। মায়া হেসে বলে, তুই যতই বড়ই হোস, আমার কাছে তুই ছোটই থাকবি। রাহুলের বাবা রমেশ কয়েক বছর আগে এক দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে মায়া একাই সংসার চালাচ্ছে। গ্রামের লোকজন তার পরিশ্রম আর মাতৃত্বের উদাহরণ দেয়। কিন্তু কেউ জানে না মায়ার হৃদয়ে প্রতিদিন কি যুদ্ধ চলে। রাহুল খুব মেধাবী। গ্রামের স্কুলের শিক্ষকরা বলে, ছেলেটার যদি সঠিক শিক্ষা হয় তবে সে অনেক বড় হবে। কিন্তু সেই শিক্ষার জন্য টাকার দরকার। মায়ার তো জমি জমা নেই, নিজের হাতে অন্যের জমিতে কাজ করে কোনো মতে দিন চলে। একদিন স্কুলের প্রধান শিক্ষক মায়াকে ডেকে বললেন, মায়া, রাহুলকে শহরে বড় স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বছরে 3,000 টাকা লাগবে। তুমি কি পারবে? মায়া গভীর চিন্তায় পড়ে গেল। এত টাকা কোথা থেকে আসবে? ঘরে তো চড়া দামের কোনো জিনিসও নেই বিক্রি করার মতো। কিন্তু মায়ের মন হাল ছাড়ল না। সে ঠিক করল, কোনো না কোনো উপায় সে বের করবে। পরের দিন ভোরে মায়া নিজের পুরনো সোনার কানের দুল হাতে নিয়ে বাজারে গেল। দুল বিক্রি করে কিছু টাকা পেল। আবার গ্রামের ধনী জমিদারের বাড়িতে গিয়ে ছুটা কাজ করতে শুরু করলো। তবু পুরো টাকা জোগাড় করা সম্ভব হলো না। একদিন সন্ধ্যায় রাহুল পড়তে বসেছে। মায়া তার পাশে এসে বসল। বলল, বাবা, যদি তোকে শহরে পড়তে পাঠাই, তুই কি যেতে রাজি? রাহুল বিস্ময়ে বলল, মা, তুই এত কষ্ট করছিস কেন? আমি তো এখানেই পড়তে পারি। মায়ার চোখে জল চলে এলো। সে মৃদু হেসে বলল, তুই বুঝবি না রে, মায়ের মন সব সময় চায় তার সন্তান যেন সব থেকে ভালোটা পায়। আমি কষ্ট করলে কি হয়েছে? তোর ভবিষ্যৎটাই আমার সব। অবশেষে গ্রামের লোকজনের সাহায্যে, জমিদারের অগ্রিম টাকা আর মায়ার অদম্য ইচ্ছা শক্তির জোরে রাহুল শহরের স্কুলে ভর্তি হলো। দিন যেতে লাগলো, রাহুল বড় হতে লাগলো। ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হলো। মা আর ছেলেকে আলাদা থাকতে হলো। মায়ার জন্য দিনগুলো একাকিত্বে কাটত। তবু সে ছেলের সাফল্যের জন্য মুখ বুজে সব সহ্য করত। দীর্ঘ 10 বছর পর একদিন রাহুল গ্রামে ফিরল। এবার সে আর সেই ছোট্ট রাহুল নেই। সে এখন বড় চাকরি পেয়েছে। মায়ার জন্য শহরে একটা বড় বাড়ি কিনেছে। মায়াকে গাড়িতে তুলে শহরের পথে নিয়ে যাওয়ার সময় রাহুল বলল, মা, তোর সব কষ্ট শেষ। আজ থেকে তুই আর কোনো কাজ করবি না। মায়ার চোখে জল চলে এলো। সে বলল, তুই আমার গর্ব বাবা। আমি জানতাম তুই একদিন আমার সব কষ্টের প্রতিদান দিবি। মায়ের মন এমনই, সে কখনো নিজের কথা ভাবে না, শুধু সন্তানের মুখের হাসি দেখার জন্য সবকিছু ত্যাগ করতে পারে। মায়ার এই ত্যাগের ফলেই রাহুল আজ সাফল্যের শীর্ষে, আর মায়া পেয়েছে তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, সন্তানের ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।